সুতরাং এই সাহাবীরা যারা তাদের নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসেন, আমরা তো প্রতিবাদই করতে জানি না, আমরা প্রতিবাদ করতে পারি না। মুহাম্মদকে নিয়ে গালি দেওয়া হয়, মুহাম্মদকে কুকুর বলে গালি দেওয়া হয়। এই দেশের মুসলমানরা প্রতিবাদ করে না, আমরা যারা প্রতিবাদ করি আমাদেরকে আওয়ামী লীগের গুন্ডারা আমাদেরকে বলে জঙ্গিবাদ, আমাদেরকে বলে সন্ত্রাসবাদ। এরপরেও আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য। আমাদেরকে যদি শরীরে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কারা কারা লেগে আছেন হাত উঠাইয়া আল্লাহকে দেখা দেয়। এই কারণে আমার ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই কোরআন হাদিসের মাহফিল সেই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। এই কোরআন হাদিসের মাহফিল সম্বন্ধে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, দ্বীনি মাহফিলের এই পরিমাণ গুরুত্ব আল্লাহর কাছে। দ্বীনি মাহফিলের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকিয়া বান্দা যখন বাড়িতে যায়, রহমতের ফেরেশতারা এই সমস্ত বান্দাদের সাথে মুসাফাহা করে। শুধু মুসাফাহা করে তা না, রহমতের নবী দয়ার নবী ডাক দিয়ে বলেন, শুধু রহমতের ফেরেশতারা মুসাফাহা করে তা না, রহমতের ফেরেশতারা ঘোষণা দেয়, ওরে আল্লাহর বান্দা, মাহফিল থেকে এমন ভাবে তুমি বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। তাইলে আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? কথা বলেন, জোরে বলেন, চাই কি চাই না? কে চাই না হাত উঠান তো। বুঝা গেল জুস আছে কিন্তু হুশ নাই, জুস আছে কিন্তু কি নাই। এক মুরব্বী তো একেবারে গামছা টামছা দিয়ে মুখ বাইন্ধা উড়াইছে। চাচা মনে করছে, হুজুরে মনে করছে হাত উঠাইবার লাগে, হাত উঠাই দি, ঠিক কিনা? মারহাবা বলে, আরো জোরে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। তাইলে বুঝা গেল আপনাদের হুশ ঠিক আছে, হুশ ঠিক আছে। যে মদ খায় তার হুশ ঠিক থাকে, তাকে দেখবেন তার শরীর থেকে লুঙ্গি টুঙ্গি ছুটে পড়ে যায়, তার স্টেশন দেখা যায়। হ্যাঁ, আদার বাজার না, সান্দের বাজার দেখা যায়। বুঝছেন নি? এখানে হুশ ঠিক রাখা লাগবে। এখানে মদ খাইছে, মদ খাইয়ে গিয়া বেটায় বেটায় মেয়েরে কয় বোন বাদ দেও। এখন বউ চিন্তা করছে সর্বনাশ, গুন্ডার ঘরে গুন্ডা মদ খাইয়া আইয়ে দেখো মেয়েরে বোন কয়। জিজ্ঞাসা আপনি কি করেন? হ্যাঁ মেয়েরে আপনি বোন বললেন। মাগো আমার কিছুই মনে নাই, হুশ আসিল। বউরে ডাকে মা আর মেয়েরে ডাকে বোন। এমন পাবলিক আমাদের সমাজে আছে না? আর যদি তারা বলে বেটা তুই মদ খাইতে লাগিয়া, মদ খাইলে কি আমার হুশ ঠিক আছে, হের বলে হুশ ঠিক আছে, হুশ ঠিক আছে নি? জোরে বলে হুশ ঠিক থাকে। এই কারণে হুশ ঠিক রাখা লাগবে, হুশ ঠিক রাখা লাগবে। মাশাআল্লাহ, আপনাদের প্যান্ডেল তো আরো পড়তেছে, বড় খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? এটা তাকবীর দিয়েন তো, খুশির তাকবীরটা দেখি কেমন হয়। নারায়ে তাকবীর। বুঝছেন? ওই পিছনে নিয়ত করছে, চাচাবাতি যায় বইয়া বইয়া নিয়ত করছে, কই আমরা কইতাম না, সামনে যারা আছে রাখো।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন হাদিসের আলো গড়ে গড়ে জালো। কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মেলা হয় যেখানে, উরুস হয় যেখানে, সারের লড়াই যেখানে, নির্বাচন যেখানে, এইটাই নিয়ে কারবার হইল। এ অত কষ্ট দিয়া একটা তাকবীর দিলাম, আপনারা বলতেছেন যে নির্বাচনের সময় থাকবেন না। এটা হইছে নির্বাচন যেখানে, দানের শীষ যেখানে। ওম্মা আমার মধ্যে দানের শীষ আইছি। আরে কইলিছি তো কইছি, কইছি তো কইছি। ওই না বেজার হইছেন নি, বেজার হইছেন নি, কইছি তো কইছি। ওই দানের শীষের প্রার্থীকে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, এইটা যখন কইছি এটাও কইলাই, এরপর তো আর কইতাম না। অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উনি হইছেন দানের শীষের প্রতীক নিয়ে দাঁড়াইছে, বিএনপির পদপ্রার্থী। যদি আপনারা পারেন ভোট দিয়েন, এটা তো জোর জবরদস্তি নাই। আছে নির্বাচনে কোনো ধরনের জোর জবরদস্তি আছে, কিন্তু আপনাদের মাঝে অনেক সময় ঝামেলা হয়। কি সকালবেলা একজনে গিয়ে 1000 দিয়া কইছে আমারে ভোটটা দিও, কহ ভোটটা আপনারাই দিন। দুপুরে গিয়ে আরেকজনে কইছে ভোটটা আমারে দিও, কহ ভোটটা তোমারই দিমু। কবেটা দিমু না 1000 কয় যায় 1000। এরপরে আরেকজনে গিয়ে কয় 1000 দিছে, আমি তোর 2000 দিমু বেটা, আমারে ভোটটা দিস। দেখছেন নি ইমানে কেমন ফান্দে বালাইছেন? জোরে বলেন ইমানে ফান্দে বালাইছেন কিনা? এইভাবে ইমান বিক্রি করা যাবে না, এইভাবে টাকা খাইয়া ভোট দেওয়া যাবে না। বরং যে লোকটা সবচাইতে বড় প্রার্থী, সেই লোকটাকে ভোট দিয়া বিজয়ী করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই লোককেই ভোট দিবেন যে লোক আপনার জন্য কাজ করবে, যে লোকের দল এই দেশে 4 বার দেশ চালাইছে, সেই লোককেই, যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই ভোট দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম নির্বাচনে আসে না নাই, ওইটা থেকেই এই কথাটা আইছে, ঠিক না? এটা তো আমার দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা কেন লাগে বলছিলেন যে নির্বাচনে আমরা নাই, অথচ আপনারাই তো নির্বাচন করেন। আজকে থেকে নির্বাচনের প্রচার শুরু হয়েছে না? হ্যাঁ, আজকে থেকে শুরু। আজকে থেকে আপনারা, আমরা কি রাজনীতি করি? আমাদের চাইতে সবচাইতে বড় রাজনীতিবিদ গ্রামের মানুষ যারা আছে তারা। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা তো ভোট দিতে পারি না, কিন্তু গ্রামের যারা আছে এরা কয় এই পলিটিক্স, এটা গ্রাম্য পলিটিক্স, ঠিক কিনা? রাজনীতিরে আমরা গ্রাম্য পলিটিক্স বানায় ফেলি। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানে সূরা, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নাম কি? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার সবাই আমরা মুখস্থ পাই, পাই না? যদি আপনারা জিজ্ঞাসা সূরাতুল কাউসার বলেন তো, আপনি বলেন সূরাতুল কাউসার তো আমি চিনি না, অথচ আপনি চিনেন। এরপরে আপনারা যখন কয় যে ইন্না আউতাইনা কাল কাউসার চিনোছি, কহ এটা তো চিনি, এটা এরপর ক ইন্না আউতাইনা কাল কাউসার হইছে নি? কথা কোন হইছে? আপনারা বলেন তো ইন্না, সবাই বলেন, চিনি বলেন ইন্না। ইন্না আমি তো কয়ে দিয়েছি, আপনি বলেন আ'তাইনা। সবাই বলেন আ'তাইনা কাল কাল কাউসার। এই ইন্না আউতাইনা না, ইন্না আ'তাইনা। ইন্না আ'তাইনা না আউতাইনা। এই সূরাতুল কাউসার তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন,
এই সূরাটিকে সামনে রেখে আপনাদের কাছে অল্প সময় আলোচনা করব। যা আলোচনায় হবে আল্লাহ যেন আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। সর্বপ্রথম জানবো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাজিল করলেন কেন, যাকে তাফসীরে ভাষায় শানে নুজুল বলা হয়। তাফসীরে ভাষায় কি বলা হয়? শানে নুজুল বলা হয়। এই সূরা নাজিল হওয়ার কারণ বলা হয়। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির বয়স যখন 40 বছর 1 মাস 1 দিন পূর্ণ হইছে, পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কাছে কোরআন নাজিল কইরা নবীজিকে জানাই দিলেন যে আজকে থেকে আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আজকে থেকে আপনি নবী, আজকে থেকে আপনি কি নবী। নবীজি এমনি ভাবে কোরআনের মাধ্যমে মক্কার মানুষের কাছে ঈমানের দাওয়াত দেন, আল্লাহ তাওহীদের দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী, দায়িত্বপ্রাপ্ত রাসূল, সেই দাওয়াত নবী দেন। দেওয়ার পরে মক্কার মানুষেরা 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 2 ভাগে। এক ভাগ আমাদের নবীজিকে কোরআনের উপরে ঈমান আনিয়া আমাদের নবীজিকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত রাসূল, দায়িত্বপ্রাপ্ত পয়গম্বর মানছে, আর আরেক দল মানে নাই। আরেক দল যারা মানে নাই তাদের লিডারের নাম কি? আবু জেহেল। লিডারের নাম কি? ওমা, আবু জেহেলের নাম শুনছেন না? মনে হয় এই জীবনে পয়লা শুনছেন। কাফিরদের লিডারের নাম কি? আর মুসলমানদের লিডারের নাম কি? মুহাম্মাদুর রাসূল। আবু জেহেল তখন মক্কার মানুষদের কাছে বলে, মক্কার মানুষেরা, এই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাদের কাছে ঈমানের কথা বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হইছে গা পাগল। না, নাউজুবিল্লাহ। আরো আস্তে আস্তে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হইছে গা পাগল। সুতরাং এই পাগলের কাছে তোমরা কেউ যাইও না, পাগলের কাছে কেউ যাইও না। এই কারণে আমার ভাইরা, আবু জেহেল যখন বলল, রে মক্কার মানুষেরা, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাইও না, মুহাম্মদ হচ্ছে পাগল। মক্কার মানুষেরা কয়, ওরে আবু জেহেল, যেহেতু মুহাম্মদ পাগল, তাইলে এই মুহাম্মদকে একটা নজর দেখে আসি। মক্কার মানুষগুলো আমার আপনার নবীকে দেখার জন্য যায়, আর আমার আপনার নবীর সুন্দর ব্যবহার দেখে এই মানুষগুলো কলিমা পড়ে মুসলমান হয়ে ফিরে আয়। এই আবু জেহেলের একজন পার্টনার ছিল, একজন দুস্থ ছিল, যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল ডাক দেখো, রে মক্কার মানুষেরা, এই মুহাম্মদকে নিয়ে তোমাদের এত টেনশন করার কোনো কারণ নাই রে। কারণ হচ্ছে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশ নাই। মুহাম্মদ যদি আজকে মারা যায়, মুহাম্মদের পক্ষে প্রতিশোধ নেওয়ালা কেউ নাই। সুতরাং মুহাম্মদ হচ্ছে নির্বংশ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই খবর যখন গেল, আমাদের নবীজি অনেক ব্যথা পেয়ে গেছেন। আর আমার আপনার নবী যদি ব্যথা পায়, আমাদের নবীজিকে খুশি করেন কে? আরো জোরে, আমাদের নবীজিকে খুশি করেন আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আস ইবনে ওয়াইল বলেছে মুহাম্মদ নির্বংশ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির কাছে সূরা কাউসার নাজিল করেন। ওগো নবীজি, আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এত বড় নিয়ামত দিলাম গো নবীজি, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মদ নির্বংশ। আমার আল্লাহ কয় নবী গো, আপনি নির্বংশ নন, ইন্না শানিআকা হুয়াল আবতার, বরং আপনার দুশমন যারা তারাই হচ্ছে নির্বংশ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী নির্বংশ নন, আল্লাহ জানায় দিলেন ওগো নবী, বরং আপনার দুশমন যারা তারাই হচ্ছে নির্বংশ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী নির্বংশ না, নবীর দুশমন যারা তারা নির্বংশ। এর মানে আস ইবনে ওয়াইল এরা নির্বংশ, আবু জেহেল এরা হচ্ছে নির্বংশ, উতবা বিন সায়বা এরা হচ্ছে নির্বংশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু জেহেলের নাম কেউ লয় না, লয়। মক্কাতে মানুষ বাথরুম বানাইছে, যে বাথরুমের নাম হইছে গিয়া আবু জেহেল। নাম কি? জোরে বলেন, বাথরুমের নাম কি? আবু জেহেল। কিন্তু আমার আপনার নবীর নাম আজকে মানুষ শ্রদ্ধার সহিত লয় কি লয় না? আরো জোরে বলেন, লয় কি লয় না? এই কারণে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীজিকে জানিয়ে দিলেন, নবী গো, এই যে আল্লাহ তাআলা আপনার কাছে সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহ বললেন ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের এক ব্যাখ্যা হচ্ছে, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে একদল সাহাবায়ে কেরাম দান করলাম, যে সাহাবায়ে কেরাম আপনার জন্য জীবন দিতেও রাজি আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন জীবন দিতে কেমনে রাজি? আমরা কি বলেন তো ভাই, আমরা কি নবীর জন্য জীবন দিতে রাজি? জোরে বলেন রাজি? আরো জোরে বলেন রাজি? কিন্তু আমাদের সমাজে এমন মুসলমান আছে আমাদের নবীজিরে গালি দেয়, আমাদের নবীজিকে বলে মোহাম্মদ কুকুর। এরপরে এই দেশের মুসলমানেরা ওই লোকটার বিরুদ্ধে কোনো ধরনের কথা বলবে তো দূরের কথা, তাকে মারবে তো দূরের কথা, কোনো ধরনের মুখ দিয়ে আমরা প্রতিবাদই করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু নবীর সাহাবীরা নবীজিকে তাদের জীবনের চাইতে, তাদের স্ত্রী সন্তানের চাইতে, তাদের মা বাবার চাইতে, তাদের সম্পদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা, আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরতি তালহা রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবীজির কাছে আসলেন, এর কাছে এসে বললেন, নবী গো, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। আমাদের নবী হযরতি তালহাকে ডাকলেন আর বললেন, তালহা রে, তুমি যে আমায় ভালোবাসো তার কি প্রমাণ আছে? হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি প্রমাণ চান বলেন। আমার আপনার নবী তখন বললেন, তালহা রে, আমি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলাম, মদিনাতে আসার পরে তোমার আব্বা আমাকে গালি দিয়েছে। এই মুহূর্তে তুমি যদি তোমার আব্বার মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে পারো, আমি মুহাম্মদ বুঝবো তুমি আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো। যেই মাত্র আমার আপনার নবী কথা বললেন, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা তলোয়ার নিয়ে বাড়ির দিকে যাইতেছি, আপনি অল্প সময় অপেক্ষা করুন, অল্প সময়ের ভিতরেই আমি আমার আব্বার মাথা কেটে আপনার কাছে নিয়ে আসতেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে লইয়া বাড়ির দিকে যায়। আমার আপনার নবী তিনি তখন বুঝতে পারলেন তালহা বাড়ি দিকে তার বাবার মাথা কেটে নিয়ে আসবে, এই কারণে নবীজি ডাকতেছেন আর হাত ইশারা দিতেছেন, ও তালহা ফিরে আয়, আর বাড়ি যেতে হবে না। আমি রাসূল বুঝতে পেরেছি তোর বাবার চাইতে আমি রাসূলকে তুই বেশি ভালোবাসিস। কিন্তু আমার ভাইরা, হযরত তামাম বিশ্বনবীর সেই আওয়াজ শুনতেছে না, তরবারি হাতে লইয়া বাড়ির দিকে যাইতেছে। হঠাৎ গায়েব থেকে কে যেন আওয়াজ দিল, রে তালা, পিছন ফিরে চাইয়া দেখ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোকে হাত ইশারা দিয়া ডাকতেছে। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে যখন বুঝতে পারলেন নবীজি তাকে ডাকতেছেন, হযরত তালহা আমার আপনার নবীর কাছে আসলেন। নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন বাবার মাথা কেটে নিয়ে আসার জন্য, আবার পিছন দিক দিয়া আপনি ডাকতেছেন কেন? আমার আপনার নবী তখন বললেন, তালহারে আর বাড়ি যেতে হবে না, তোর বাবার মাথা কেটে নিয়ে আসতে হবে না। আমি রাসূল তোকে পরীক্ষা করছি, দেখি তুই তোর বাবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসিস কিনা। আমি রাসূল বুঝতে পারলাম তোর বাবার চাইতে আমি রাসূলকে তুই বেশি ভালোবাসিস। ওরে তাহলে শোন, আমি রাসূল তোর সেই ভালোবাসায় খুশি হইয়া আমি তোকে এমন একটি উপাধি দান করব, যে উপাধি কোনো সাহাবীকে দেই নাই, ভবিষ্যতে কোনো সাহাবীকে দিব না। আমি রাসূল তোর উপাধি দিলাম, তুই হচ্ছিস সত্যিকারের আশিক রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল মানে রাসূলের প্রেমিক। আশিক রাসূল মানে কি? জোরে বলে আশিক রাসূল মানে কি? আমি শেপ পাইতেছি, কেন যে শেপ পাইতেছি আমি নিজেও বুঝতেছি, আসলে শেপ পাইতেছি, বুঝেন নাই? আশিক রাসূল মানে রাসূলের প্রেমিক। আশিক রাসূল মানে কি? রাসূলের প্রেমিক, মানে রাসূলকে যে বেশি ভালোবাসে তাকেই বলা হয় আশিক রাসূল, তাকেই বলা হয়। আমাদের সমাজে এমন মুসলমান আছে গাঞ্জা খাইয়াও সে আশিক রাসূলই যায়। কথা কয়, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? গাঞ্জা খাইয়া কি আশিক রাসূল হওয়া যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, গাঞ্জা খাইয়া আশিক রাসূল হওয়া যায়? আবার এমন পীর সাহেব তিনি নিজেও গাঞ্জা খায়, আবার মুরিদদেরকেও গাঞ্জা খাওয়ানোর দাওয়াত দেয়। আসেনি? জোরে বলেন আসেনি? শোনো মামির মুসলমান, বেশি করে গাঞ্জা টানো। কি টানো? না নাউজুবিল্লাহ, কেমন গাঞ্জা খাওয়ানো অভ্যাস আছে? ওই যে মাথা লোক, ওই যে মাথা লোক মনে হচ্ছে গাঞ্জা খায়, দেখছেন? শোনো মামির মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আরে জান্নাতে গেলে সব পাইবা, গাঞ্জা পাইবা না। আরেকজন আবার গাঞ্জা সারা এক মুহূর্ত চলে না, চলে না, গাঞ্জা সারা এক মুহূর্ত চলে না। আসেনি? জোরে বলে আছে? সে পেশাব চাই নিজেও গাঁজা ভাই, আবার মুরিদরাও গাঁজা খাওয়ার দাওয়াত দেয়। এমন পাবলিক আমাদের সমাজে আছে না নাই? আসেনি? হ্যাঁ, দাবি করে আশিক রাসূল, খবর নাই, কিচ্ছু নাই, ল্যাংটা। কি ল্যাংটা? সেও দাবি করে আমি আশিক রাসূল। আর মুরিদের বাড়িতে গিয়া, মুরিদের বাড়িতে গিয়া বলবে, জীবনে ভালো কইরা নামাজ একবার পড়লেই হয়, প্রত্যেক দিন 5 বার নামাজ পড়ার দরকার নাই। আছে না নাই? আসেনি? আমিও আপনাকে বলি, এমন পীর সাহেব যারা আপনার বাড়িতে এসে বলবে
যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। এই পীর সাহেবরে ঘরের ভিতরে তালা মাইরা রাখবেন, সকালবেলা একবার খাবার দিবেন, দুপুরে যখন খাবার চাইবে বাঁশ লইয়া দাঁড়াইবেন, বাঁশ লইয়া। যদি এই কথা বলে কেমন মুরিদের বাড়িতে আসলাম, সকালবেলা যে খাবার দিল দুপুর বেলা যে খাবার দেয় না। আপনিও বাঁশ লইয়া বলবেন, হুজুর আপনারা বলছেন ভালো করে নামাজ পড়লে একবার পড়লেই চলে, 5 বার নামাজ পড়ার দরকার নাই। সকালবেলা একবার পেট ভরে খাইছেন, 3 বার ভাত খাওয়ার কোনো দরকার নাই। পারবেন নি? পারতেন না? এরকম বন্ড ফিরে ধরতে পারবেন নি? কথা ফিরাইতে পারবেন নি? এমন বন্ড ফিরে যদি তারে ফিরাইতে পারবেন? এই সমস্ত আশিকে রসুল দাবি করে আশিকে রসুল, এই সমস্ত বন্ডরা আমাদের সমাজ আইসা মুসলমান মুমিন যারা আছে এদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এদের কাছে আইসা বুঝায় নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, ইবাদত বন্দেগী করার দরকার নাই, গাঁজা খাইতে পারলে হয়, বাবার বাজারে গিয়ে সন্তান দিতে পারলে হয়। এই সমস্ত মানুষেরা এরা আশিকে রসুল নয়, এরা হচ্ছে আশিকে শয়তান, শয়তানের দুষ্ট। তোরা বলেন কথা ঠিক কিনা? এরা শয়তানের আশিক, এরা কি না রসুলের আশিক? শয়তানের আশিক। আশিকে রসুল ছিলেন সাহাবায়ে কেরাম। হযরতে তালহা যে ঘটনা আপনাদেরকে শুনাইলাম, সেই ঘটনার মাধ্যমে এই কথাটাই প্রমাণ হয় যে হযরতে তালহা তার বাবার চাইতেও আমাদের রসুলকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু সাহাবায়ে কেরামই ভালোবাসতেন তা না, জঙ্গলের হিংস্র জানোয়ার যারা আছে এই সমস্ত জানোয়ারগুলো আমার আপনার নবীকে অত্যন্ত ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে মদিনাতে একটা বাজার আছে, যে বাজারের নাম হচ্ছে উকাস বাজার। এই উকাস বাজারে প্রত্যেক বছর একবার মেলা হয়। সেই মেলাতেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। আমাদের নবী তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো আমরা এই উকাস বাজারের মেলাতে যাব। সেই মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। এই সমস্ত মানুষের কাছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে সেই উকাস বাজারের মেলায় চলে গেলেন। এই কারণে আমাদের সমাজে আমার যুবক আছে রে, এই কথা বলি যে সুনামগঞ্জে হুজুর বলছে আমাদের নবীজি মেলায় গেছেন, সুতরাং আমরা আমাদের নবী যদি মেলায় যাইতে পারছেন তাইলে আমাদেরও মেলায় যাইতে কোনো অসুবিধা নাই, এমন বলে কি বলে না? বলেনি। তোমার মেলায় যাও আর নবীর মেলায় যাওয়া এক নয় রে পাগলা। নবীজি মেলায় গেছেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য, আর তুমি মেলায় যাও মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্য। নবীর মেলায় যাওয়া আর তুমি সোলডুর মেলায় যাওয়া এক না। নবীজি মেলায় গেছেন মানুষের ইমানের দাওয়াত দেওয়ার জন্য, আর তুমি বাণিজ্য মেলায় যাও কোন মেয়েটা বেশি করে লিপস্টিক লাগাই এসে ওইটা দেখার জন্য। কথা কয় না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর মেলায় যাও আর তোমার মেলায় যাও এক নয়। আমাদের নবীজি মেলায় গেছেন কি এর জন্য? কথা বলেন না। নবীজি যখন উকাস বাজারে সেই মেলায় হাঁটতেছেন,
এমন সময় নবীজি দেখে একজন ইহুদি একটা বস্তা হাতে লয়ে হাঁটতেছে, কিন্তু তার বস্তার ভিতর থেকে কি যেন একটা লাফাইতেছে। আমার আপনার নবী ইহুদিকে বললেন, ইহুদি রে, তোমার বস্তার ভিতরে কি? ইহুদি বলল, মুহাম্মদ, আমার বস্তার ভিতরে একটা গুই সাপ আছে। আমাদের নবী তখন বললেন, ইহুদি রে, আমি মুহাম্মদ গুই সাপের নাম শুনেছি, কিন্তু গুই সাপ জীবনেও দেখি নাই, আমাকে তুমি একটু গুই সাপটা দেখায় দাও। এবার ইহুদি বলল, মুহাম্মদ, আমরা যেহেতু তোমাকে সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে গুই সাপটাও দেখাবো না। আমার আপনার নবী আরেকবার বললেন, ইহুদি, আমি মুহাম্মদ জীবনেও কোনোদিন গুই সাপ দেখি নাই, আমাকে তুমি একটু গুই সাপটা দেখায় দাও। এবারও ইহুদি আমাদের নবীজির সেই আবদার সে রিজেক্ট করে দিল আর বলল, ওগো মুহাম্মদ, যেহেতু আমরা তোমাকে সর্বশেষ নবী মানি না, এই কারণে তোমাকে গুই সাপটাও দেখাবো না। আমাদের নবী আরেকবার বললেন, ইহুদি রে, আমি মুহাম্মদ গুই সাপের নাম শুনেছি, কিন্তু গুই সাপ জীবনেও কোনোদিন দেখি নাই, আমাকে তুমি গুই সাপটা একটু দেখায় দাও। এবার ইহুদি বলল, মুহাম্মদ, যেহেতু আমরা তোমাকে সর্বশেষ নবী মানি না, সুতরাং তোমাকে গুই সাপটাও দেখাবো না। যেই মাত্র 3 বার বলার পরে ইহুদি আমাদের নবীজিকে গুই সাপ দেখায় না। পাশেই ছিলেন হযরতে উমর। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হযরতে উমর তিনি গরম মানুষ ছিলেন না নরম? কেমন? জোরে বলেন, কেমন? হযরতে উমর কেমন গরম? আমার আপনার নবী বলেন, হযরতে উমর যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে শয়তান আয় না। কে আয় না? জোরে বলে, কে আয় না? মানে শয়তানও হযরতে উমরে ডরায়, শয়তানও হযরতে উমরে ডরায় কি ডরায় না? আর আমরা তো শয়তানরে আমাদের পার্টনার বানায় ফেলছি, আমাদের দুস্থ বানায় ফেলছি। শয়তান যখন মাগরিবের পরে ভাত খাওয়া ঘুম পাড়ায়, একেবারে ঘুম থেকে উঠেন আপনি সকাল 8টার সময়। কথা কথা এই ওয়াস্ত সবের উপরে পড়ে, এখানে কেউ আও মানে না মানে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এশার নামাজ পড়িরা ঘুমাবো, এরপরে আমরা ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়িরা আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব, এরপরে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে যাব, আমরা আমাদের চাকরিতে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা লাডুরি ঘুম দেই। এর মানে কি? শয়তান আমাদের বন্ধু, শয়তান আমাদের কি বন্ধু, আমাদের দুষ্ট হয়ে গেছে শয়তান। এই কারণে আমার ভাইরা, আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দিলটাকে একটু নরম করে দেই। আমাদের দিল নরম হয় না, আমাদের চোখ দিয়ে 1 ফোঁটা পানি আয় না, অথচ আমাদের চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি আসতো, এই 1 ফোঁটা পানির এত দাম, এত দাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, ইমানদারের চোখের 1 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তখন হযরতে ওমরকে বললেন, ওমর, এই গুই সাপের মালিক কে? হযরতে ওমর বললেন, গুই সাপের মালিক হচ্ছে ইহুদি। নবীজি বললেন, উমর রে, এই গুই সাপের মালিক যদি ইহুদি হয়, ইহুদি যদি তার গুই সাপ না দেখায়, তার গুই সাপ জোর কইরা দেখার পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই। যেই মাত্র আমার আপনার নবী হযরতে উমরকে দমকাইলেন, হযরতে উমর একেবারে চুপ হইয়া দাঁড়ায় আছে। পাশেই তো ছিল ইহুদি। সেই ইহুদি যখন দেখলো মুহাম্মদের দমক খাইয়া উমর একেবারে চুপ হইয়া দাঁড়ায় আছে, এবার ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমরা তোমাকে সর্বশেষ নবী মানি না, কিন্তু তোমাকে এই গুই সাপটা দেখায় দিব। এবার যেই মাত্র ইহুদি সেই বস্তার ভিতর থেকে গুই সাপটা বাহির করছে, গুই সাপ বাহির করার পরে আমার আপনার নবী গুই সাপের চেহারার দিকে তাকায় দেখেন, এই গুই সাপটা বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র গুই সাপ
আমার আপনার নবীর চেহারার দিকে তাকাছে। আমাদের নবীজি তখন সুযোগ পেয়ে গেছেন। আমাদের নবী তখন আল্লাহকে বললেন, আল্লাহ, এই ইহুদিরা আমি মুহাম্মদকে সর্বশেষ নবী মানে না, অথচ এই গুইসাপ যদি মানুষের মতো কথা বলতো, এই গুইসাপটাও স্বীকার করতো আমি মুহাম্মদই হচ্ছি সর্বশেষ নবী। যেই মাত্র আমার আপনার নবী এমনি ভাবে তিনি দোয়া করেন, কারণ আমাদের নবীর দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হইয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল সালামকে বললেন, জিবরাইল, আমার বন্ধুর কানের কাছে গিয়া বলো, আমার বন্ধু এই গুইসাপকে যে প্রশ্নই করবেন, গুইসাপ মানুষের মতো জবাব দিয়ে দিবে। আরো জোরে। আমার আপনার নবী সেই দিন গুইসাপকে কি প্রশ্ন করেছিলেন? আল্লামা জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কিতাবের মাঝে লিখছেন, আমাদের নবী তখন গুইসাপ কি প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাদ দাব্বু ফাকুল মান আনা। আমাদের নবী প্রশ্ন করলেন, রে গুইসাপ, তুমি সত্যি করে বলো আমি মুহাম্মদ কে? যে গুইসাপ মানুষকে পাইলেই সুবল দিতে চায়, যে গুইসাপ মানুষকে পাইলেই আক্রমণ করতে চায়, সেই গুইসাপের মুখ দিয়া আরবিতে কথা বলা শুরু হয়ে গেছে। সেই গুইসাপ বলতে লাগলো, আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। শুধু প্রেরিত রাসূলই নন, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র গুইসাপ স্বীকার করলো, নবী গো, আপনি শুধু আল্লাহর প্রেরিত রাসূলই নন, আপনি হচ্ছেন সর্বশেষ নবী। আমাদের নবীজি আরো সুযোগ পেয়ে গেছেন। হযরত জিবরাইল বললেন, নবী গো, আপনি এই গুইসাপকে প্রশ্ন করতে থাকেন, গুইসাপকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের জবাব সেই গুইসাপ দিয়ে থাকবে। এবার আমার আপনার নবী সেই গুইসাপকে বললেন, গুইসাপ, তুই কেমনে জানলি, তুই কেমনে বুঝলি আমি মুহাম্মদ যে সর্বশেষ নবী, আমি মুহাম্মদ যে আল্লাহর প্রেরিত রাসূল, প্রেরিত পয়গম্বর, এই কথা তুই কেমনে বুঝলি? এবার গুইসাপ বলতে লাগলো, নবী গো, আমি ছিলাম মদিনার একটা জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে থাকার পরে হঠাৎ এক রাতে কে যেন ঘোষণা দিল, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন, তিনি এই রাস্তা দিয়া মক্কা থেকে মদিনাতে আসবেন হিজরত কইরা। যেই মাত্র জঙ্গলের ভিতরে আমি এই ঘোষণা শুনেছি, এই ঘোষণা শোনার পরে সারাটি রাত আমি ঘুমাইতে পারি নাই। কোন সময় সূর্য উঠবে গো, সকাল হওয়ার পরেই আমি রাস্তায় যাব, আর আপনি এই রাস্তা দিয়ে আসবেন, তাইলে আমি আপনার সুন্দর চেহারাটা একটি নজর দেখতে পারবো। কারণ আপনার মতো চেহারা, সুন্দর চেহারার লোক এই জমিনে নাই, আপনার মতো চেহারা এই জমিনে আর কারো নাই। আপনাকে দেখলেই বুঝতে পারবো আপনি হচ্ছেন সর্বশেষ নবী। এই কারণেই আমি সকালবেলা সূর্য ওঠার পরে আমি রাস্তায় আসলাম আপনার চেহারাটা একটি নজর দেখানোর জন্য। কিন্তু নবীজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরেও আপনি আসেন নাই। আমি আবার সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আবার জঙ্গলের ভিতরে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পরে এর আগের রাত্রি দিন আমি ঘুমাইতে পারি নাই, এই রাত্রিও আমার ঘুমে ধরে না। কেন ঘুমে ধরে না? কোন সময় সকাল হবে, সকাল হইলেই আমি রাস্তায় যাব, আর আপনি এই রাস্তা দিয়ে আসবেন, আমি আপনার সুন্দর চেহারাটা একটি নজর দেখব। কিন্তু নবীজি সকাল হয়ে যাওয়ার পরে আমি যখন রাস্তায় গেলাম আপনার সুন্দর চেহারাটা দেখার জন্যে, কিন্তু নবী আমি রাস্তায় যাওয়ার পরেই এই লোকটা আমাকে ধরে নিয়ে এসেছে, তার বাড়িতে ধরে নিয়ে এসেছে। আজকে সে এই বাজারে উঠাইছে আমাকে বিক্রি করার জন্যে। আমাকে নিয়ে যখন বাজারে হাঁটতেছে আমি বস্তার চিত্র দিয়া যেই মাত্র বাইরে তাকাইলাম, তাকানোর সাথে সাথে আপনার চেহারার উপরে আমার চোখ যখন পড়ছে আমি তখনই বুঝতে পারছি আপনি হচ্ছেন সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বস্তার চিত্র দিয়া বাইরে যখন তাকাইছি, বাইরে তাকায় দেখি যে আপনার চেহারা দেখা যায়, আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি হচ্ছেন সর্বশেষ নবী। আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা গুইসাপ
নবীর প্রতি তার কেমন ভালোবাসা, সেই জায়গায় যারা মানুষ মানে সাহাবায়ে কেরাম যারা, তাদের ভালোবাসা নবীর প্রতি কেমন। সাহাবায়ে কেরাম এই কারণেই সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের চাইতে, তাদের মা বাবার চাইতে, তাদের স্ত্রী সন্তানের চাইতে, তাদের সম্পদের চাইতে আমাদের নবীজিকে বেশি ভালোবাসতেন। কথা ঠিক কিনা জোরে বলে। সুতরাং এই সাহাবীরা যারা তাদের নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসেন, আমরা তো প্রতিবাদই করতে জানি না, আমরা প্রতিবাদ করতে পারি না। মুহাম্মদকে নিয়ে গালি দেওয়া হয়, মুহাম্মদকে কুকুর বলে গালি দেওয়া হয়। এই দেশের মুসলমানরা প্রতিবাদ করে না, আমরা যারা প্রতিবাদ করি আমাদেরকে আওয়ামী লীগের গুন্ডারা আমাদেরকে বলে জঙ্গিবাদ, আমাদেরকে বলে সন্ত্রাসবাদ। এরপরেও আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য। আমাদেরকে যদি শরীরে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কারা কারা লেগে আছেন হাত উঠাইয়া আল্লাহকে দেখা দেয়। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চলতনি কথা কথা চলতো, মাইকটা মোটামুটি ভালো আছি না, আমার দুর্বলতা। আমি গতকালকে রাত্রে প্রোগ্রাম করে সিলেট গেছিলাম, আজকে সারাদিন বুঝেনি তো, খাওয়া নাই দাওয়া নাই, তারপরে কত সমস্যা হয় না, এই সমস্যায় জর্জরিত। আজকে আসারই কথা ছিল না। এরপরে আপনাদের খতিব সাহেব উনার অনুরোধে আসছি কিছু কথা বলার জন্য। যে কথাই বলবো সেই কথার উপরে আমল হবে তো, জোরে বলেন আমল হবে তো। এই কারণে সাহাবায়ে কেরাম, এই কারণে সাহাবায়ে কেরাম তারা তাদের নিজের জীবনের চাইতে, তাদের স্ত্রী সন্তানের চাইতে, তাদের মা বাবার চাইতে, তাদের সম্পদের চাইতে আমাদের আমার যে সময় স্পিড উঠে, মাইক যে সাথেই দেখো, আমার যখন স্পিড উঠে এই সময় কেউ উঠলে এটার নাম হয়েছে কি অ্যাকশন না, এটার নাম হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন ভাই? আপনি বসেন না, এ মাফলাইতে চেহারাটা ঘুরে রাখছে, দেখুন কত সুন্দর চেহারা মাফলাইতে ঘুরে রাখছে, তাও আবার লাল চালু। কি চালু? আপনারা সবাই একবার তাকান না, লাল, লালকে লাল শাহজালাল, লালকে লাল শাহজালাল। এই কারণে কথা বললেন সাহাবায়ে কেরাম এরা হচ্ছে আসমানের তারকার মতো, তারার মতো। নবীজি বলেছেন সাহাবী সাধারণ জিনিস নয়, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানের তারকার মতো। যদি একটা তারকারে দেখে দেখে এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাওয়া যায়, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে পশ্চিমে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজনকে যদি তুমি অনুসরণ করো তাইলে তুমিও রাস্তা পেয়ে যাবে, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন যদি আপনি বলেন সাহাবায়ে কেরাম গুনাহগার, ওইবনি কথা, সাহাবায়ে কেরাম গুনাহগার এই কথা বললে হবে? আপনার বোঝা দরকার যে সাহাবী কোথায় আর আপনার মতো নাপাক মানুষ কোথায়। জোরে বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি শরীয়ত মাসলা মাসাইল নিয়ে উল্টা পাল্টা বলো, তুমি আকীদার বিষয় নিয়ে উল্টা পাল্টা বলো, তুমি দাজ্জালের মতো কাজ্জাবের মতো সমাজে মানুষের সাথে আচরণ করো, আর তোমার এই অপবিত্র মুখ দিয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোন ধরনের কথা আমরা বরদাস্ত করব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে সাহাবায়ে কেরাম ওনারা হচ্ছেন আমাদের জান। কথা কয় না, আরো জোরে বলেন কথা কয় না, আরো জোরে বলেন না কেন? এই কারণে সাহাবায়ে কেরাম এরা হচ্ছে সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানবে না, এরা কোনোদিন মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে অল্প সময় আলোচনা করলাম,
আপনারা কি বেজার হয়েছেন নি? কে কে বেজার হয়েছেন হাত উঠান তো। নাই, এখন দেখা যায় আপনাদের এম ঠিক হয়েছে। কি হয়েছে? এই এই ট্যাবলেট বাহ বাহ, এটা কই থেকে আসবে? এমনি আমি কত কষ্ট করছি, ভাত খাই আওয়াজ করা যায় না তো। বা বেটা মারহাবা বলে, আলহামদুলিল্লাহ বলে। ওই আপনি আপনি একেবারে খাইয়ে পেট বইরালেন, যা খাইতে পারে পেট ভরেন, আমি অনুমতি দিছি। সারা রাত খাইয়েন, আমরা যাওয়ার পরে খাইয়েন একেবারে বছর পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলে, শুক্রিয়া আদায় করে বাজ্যে খাইতেছে, আমরা তোমাদের খাইব। এই কারণে আমি আপনাদের সামনে যে অবস্থা দিয়ে হোক আল্লাহ শুকরিয়া আদায় করে অল্প সময় যে আলোচনা করলাম, আপনাদের এই যে মসজিদ, এই মসজিদে উন্নয়ন হোক আপনারা চান না? সাইড আওয়াজ এরকম হরিণা বাটি চান কি চান না? কে কে চাই দুই হাত উঠে আল্লাহ দেখায় দেয়। নারে তাকবীর। এই দুই হাত সবাই উঠান, সবাই উঠান দুই হাত। ও চাচা একটা গেলে গিয়া দুটা উঠাইতে পারেন না? দুটা উঠান। নারে তাকবীর। লড়াই তুইব না, কষ্ট করি না, আমি তারেক জিয়া না যে লড়াই তুইব। আমি নুরুল ইসলাম নুর না যে লড়াই তুইব, দেখাই তুইব আপনারা চিনতে হবে নুরুল ইসলাম নুরুলে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এখন বলেন তো ভাই, এখানে আমার পরিচিত অনেকে আছেন, আমি চিনি, নামও বললে বলাইব। এই কারণে মসজিদে উন্নয়নের জন্য যে আপনি শুধু বলেন যে আমি ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা, ১,৫০০ টাকা লেখাইলাম, অথবা ১ মন দান লেখাইলাম, অথবা ৮ মন দান লেখাইলাম, এরকম বলেন তো ভাই, ঝটপট কয়েকজন বলেন। মাশাআল্লাহ, দেখি আপনার ভাই শিল্পপতি জনাব আলহাজ আব্দুল মুকদ্দুস সাহেব গুলশান, গুলশান কোন বাড়ি হইনা বাড়ি, বাসা কি ঠিকানা থাকেন কোন জায়গা?